একটা সেজদা কেন দিচ্ছে পারলা না? 30 বছর, 365 দিনে, এক বছরে। প্রিয় নওজওয়ান, প্রিয় কিশোর, আমার বাপ কোনদিন ফজরের নামাজ পড়তে পারল না। মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়ে 365 দিনে এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না। তুমি মানুষের বাচ্চা বেটা, এমন না ফরমানটা তো আমি মানুষের বাচ্চাই মনে করি না বেটা। তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? এত বড় গাদ্দার হইলি কেমনে বেটা? কোন মার দুধ খাইলি বেটা? 365 দিন খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লে না। মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক বড় বেঈমান হয়? মানুষের বাচ্চা এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় 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 হায়। ওই বাপকে জানতে চাই, বাপ তোমার ছেলের আখিরাত এমনি ভুলাই দিলা কেন? ওই মায়ের কাছে আমার প্রশ্ন, মা তোমার সন্তানকে এইভাবে আখিরাত ভুলাই দিলা কেন? 16 বছরের ছেলেটা কেমনে ঘুমায় তোমার ঘরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না? 16 বছরের মেয়েটা কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার মা বাপ কি করলো? এত বড় নাফরমান মেয়ে 16 বছরে কোনোদিন নামাজ পড়লো না। ওর মা কোথায়, ওর বাবা কোথায়? ইনসাফ কি বলে? ইনসাফ, বিবেক কি বলে? বলেন বাবা, আমার জবাব দেন। কেমনে এত বড় পাষাণ দিলেন? যুবক ভাই বলো ভাইয়া। রাত নাই দিন নাই, যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য অথবা মদ জুয়ায় আসক্ত, প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, এই জন্যই এক মা 2 বছর দুধ পান করাইছিল এই আশা নিয়া যে আমার সন্তান বড় হয়ে 16 বছর বয়সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে। এটাই ছিল মায়ের স্বপ্ন। কথা বলেন না কেন? এই ছিল মার স্বপ্ন। এক মা তার 2টা বছর বাচ্চারে দুধ পান করাইতে কত হাজারবার গালে মুখে চুমা দিছিল, কত লক্ষবার বুকে জড়ায় ধরছিল মা, এই মাকসাদে যে তুমি রং করবা, তামসা করবা, ফুর্তি করবা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচারের আড্ডাখানায় পড়ে থাকবা। এই ছিল মায়ের মাকসাদ। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, নবীজির এক সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে কাফেরদের দুশমন ওনাকে বন্দী করে ওনারে বলছিল যে হাবিব, তুমি একবারের জন্য শুধু বলবা মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। উনি বলছে, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে সাক্ষ্য দিচ্ছি আমার মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। ওনার কিতাবে আছে, ওনার একটা একটা অঙ্গ মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা নবী দাবিদার, এই বেঈমানে ওনারে বন্দী করছিল। ওনার একটা একটা অঙ্গ শরীরের আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করছিল, প্রতিটা অঙ্গ কাইটা এরপরে পিস পিস করে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছিল। কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে, আমি তোরে নবী মানি না। সে নিজেকে নবী দাবি করছিল। মুসাইলামাতুল কাজ্জাব বলছিল, আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তুই মিথ্যুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আল্লাহর রাসূল। এই তখন উনি এভাবে ওনাকে টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। এই খবরটা ওনার শাহাদাতের খবর মদিনায় আসছে। ওনার আম্মা, উনিও ছিলেন সাহাবী, ওই মার নাম ছিল উম্মে আম্মারা। উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই মার কাছে আইসা বলছে লোকেরা যে মা, তোর ছেলেকে বড় নির্মম ভাবে বেঈমান হত্যা করছে, শহীদ করছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে, পিস পিস বুটি বুটি করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। তোর ছেলের জানাজা হয় নাই, দাফন কাফন হয় নাই, কিন্তু তোমার সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত
আল্লাহ রাসূলের সাক্ষ্য দিয়ে গেছে, কালেমার সাক্ষ্য দিয়ে গেছে। প্রিয় নওজোয়ান বাপ, খোদার কসম শোনো, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আল্লাহর কসম, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আল্লাহ রাসূলের জন্য জীবন দিবে। আমার সন্তান তাই করছে, কাজে আমি আমার বুকের দুধের হক আদায় করছে। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, একজনকেও কোনো মা ছোটবেলায় এই নাফরমানির জন্য লালন পালন করে নাই বন্ধু। পরিণত বয়সে আইসা তুমি একটা ওয়াক্ত সেজদা দিবা না, এ কেমন মুসলমান? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ। 30 বছর মুসলমান মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন বাটপারি। ছি ছি ছি, এ কেমন জিন্দিগি বাপ? এই হারামের জিন্দিগির শেষ মাথা কোথায়? দুনিয়ার প্রয়োজনও পূরণ করতে পারবেন না, আখেরাতের জান্নাতও মিলবেন না। কোনো হারামখোর তার দুনিয়ার প্রয়োজন পূরণ করতে পারে না। 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, আপনি জিজ্ঞাসা করেন ছাড়ছিনি, করবো না, আরো 4টার কাজ করতেছে, আরো 3টার লেগে ব্যাংকে কাগজ জমা দিচ্ছে, লোন স্যাংশন হইলে কাজ। আমরা জানি না, বলে দুনিয়া রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। নবীজি বলেন, বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টা পাহাড় স্বর্ণ চাইবে, আবার চাইবে, আবার চাইবে। নবীজি বলেন, খোদার কসম, বনি আদমের মুখ ভরবে না, অর্থাৎ চাওয়া বন্ধ হবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মুখে ফেলা পর্যন্ত। চাহিদা থামবে কোন দিন? কবরের মাটি, এর আগে থামবে, এর আগে শেষ হয় না। 90 বছরের বুড়া মানুষেরও আপনি যদি কানে কানে দিয়া কন, চাচা এই আপনার ঘরের লগে দিয়া 2 শতক বেচালাম, কিনবেন? চাচাই বলবো লাভ দিয়ে বইয়া লাগবে সোজা, আরে আমি তো আরো আগেই মরে গেলাম ওই দিন, কিন্তু অনেক দিন ধরে আশা ছিল, তুমি বেচবা বেচবা ভাবছিলাম, এই জন্য আমিও মরি না, তুমিও বেচো না। যাক, এখন বেচলা, এবার আর আমার মরেও কোনো দুঃখ নাই। বাড়িটা সুন্দর হয়েছে, বারান্দাটা লইয়া, বাউন্ডারি ওয়ালটা এখন সুন্দর হবে, এবার আর মরেও ওনার কোনো আর দুঃখ নাই। না চাচা, আপনি মরে যান, মরলেই দেখবেন কবরে ফেরেশতা আপনার জন্য আপেল মালটা নিয়া, আঙ্গুর নিয়া, বেদানা নিয়া অপেক্ষা করতেছে, কারণ আপনি যে বাউন্ডারি মিলাই আইছেন। কথা বোঝেন না? মৃত্যুর আগে আপনারে আপেল দিত না তো দিব কাকে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।